এর আগেও সতর্ক করেছে, আপনি ঠিকান না কেন? এগুলো তো আমরা ব্যবসায়িক ওইটা আপনি কারণ এই বাচ্চা আইটেমদের এই শোনেন, এই যে শিশু খাদ্য ম্যাক্সিমামই হলো গাড়ি এর মধ্যে খেলনা এটা দিয়ে বাচ্চারা খায়। এইটা ভাই অনুমোদন নাই, এর কোনো নির্ধারিত ঠিকানা নাই। দেখেন এখানে যে রঙগুলো ইউজ করছে, কোথাও লেখা আছে যে এখানে কি রং ইউজ করছে, কি উপাদান দিয়েছে, কিছু লেখা নেই। যার কারণে এই যে দেখেন এই রং খেলে বাচ্চাদের কি অবস্থা হবে। এবং এটা যে ফুড গ্রেড কালার, কোথাও না ওটা ফুড গ্রেড কালারই না, কোনো ডিক্লেয়ারই করা নেই, কোনো অনুমতি করা নেই। এবং প্রত্যেকটা খাবার দেখেন এই যে বাচ্চাদের এই জিনিস লোভ দেখানোর জন্য যে তাদের কেনার জন্য উৎসাহিত খেলনা দিয়ে এগুলোর মধ্যে খেলনা দিয়ে এটা কোনো অনুমোদন নাই। তো প্রত্যেকটা জায়গাতে দেখেন এই যে এটা যদি দেখায় যে কি বলছে, এটা নাটোরের কাঁচাগোল্লা, হ্যাঁ নাটোরের কাঁচাগোল্লা লেখা, কিন্তু আবার ঠিকানা দেখেন শুধু ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের কোথায় তৈরি করেছে? আমি যদি এখান থেকে আমার ঢাকার কোনো অফিসারকে বলি যে আপনারা এই কোম্পানিটার বিরুদ্ধে ব্যবস্থা নেন, ঠিকানা যদি না থাকে কোথায় গিয়ে ব্যবস্থা নেবে? তো প্রত্যেকটা পণ্য আপনারা যেটা খেয়াল করবেন যে যেগুলোতে সমস্যা থাকে, যেগুলোর অনুমোদন থাকে না, যারা অন্যায় অপরাধ করে তৈরি করে তারাই ঠিকানা গোপন করে কিন্তু এই কাজগুলো করে। প্রত্যেকটা প্রোডাক্টের এই ধরনের নিম্নমানের জিনিস যেগুলো মাগুরাতে এসে মাগুরার বাচ্চারা খেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওই দোকানদার আছে এখানে? আচ্ছা এখন হচ্ছে ওই দুইটা ভ্যান আপনার কি এক ভ্যানে যাবে? এক ভ্যানে যাবে? জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর কর্তৃক আজকে আমরা মাগুরা জেলার সদর উপজেলাতে জামরুলতলা এলাকায় এখানে অভিযান পরিচালনা করি। তো বিশেষ করে আজকে আমাদের অভিযানটা ছিল শিশু খাদ্যের উপরে, যেখানে অভিযানে এসে আমরা বেশ কয়েকটি প্রতিষ্ঠান তদারকি করেছি। তো তদারকিকালে এ সমস্ত প্রতিষ্ঠানে বিভিন্ন নকল, ভেজাল এবং নিম্নমানের, যেগুলা কোনো অনুমোদন নাই, এই সমস্ত শিশু খাদ্য এই সমস্ত দোকান থেকে আমরা জব্দ করি। এবং এগুলো ক্ষতিকর রং দিয়ে তৈরি করা, যেটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তো এই সমস্ত অননুমোদিত এবং নিম্নমানের শিশু খাদ্য বিক্রয়ের অপরাধে আজকে আমরা দুইটা প্রতিষ্ঠানকে 1 লক্ষ টাকা জরিমানা করেছি। এবং এখানে প্রায় প্রচুর পরিমাণে এই নকল, ভেজাল এবং নিম্নমানের শিশু খাদ্যগুলো আমরা জব্দ করেছি। এই জব্দকৃত পণ্যগুলো আমরা পুড়িয়ে ধ্বংস করে দিব এবং এই সমস্ত অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। আইনে বলা আছে যদি কেউ একই অপরাধ পুনরায় করে তাহলে তার জরিমানা ডাবল হয়ে যাবে, শাস্তি ডাবল হয়ে যাবে এবং প্রতিষ্ঠান সিলগালারও বিধান আছে। তো আজকে আমরা যেটা তাদেরকে বলে যাচ্ছি, তারা যদি এই নির্দেশনাগুলো না মানেন, আমরা পরবর্তীতে প্রতিষ্ঠানগুলো আমরা জরিমানার পাশাপাশি আমরা এগুলো সিলগালা করার ব্যবস্থা করব।